আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্নে কিচেনে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি দারুণ মজাদার এবং খুবই সিম্পল একটি রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, বিশেষ করে যারা শাক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই অসাধারণ। আমরা সবসময় কিন্তু লাউ শাক বা কুমড়া শাক বা এরকমের অনেক রকম শাক খেয়ে থাকি, হয়তো আমার মনে হয় অনেকে কিন্তু চাল কুমড়া শাকটা যে খাওয়া যায় সেটা কিন্তু জানেন না। আবার চাল কুমড়া শাক দিয়ে যে এত মজার একটা রেসিপি হতে পারে সেটাও কিন্তু মনে হয় জানা নেই। কিন্তু যারা জানেন না, যেসব আপুরা, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অসাধারণ হতে চলেছে। তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যারা চাল কুমড়া শাক দিয়ে আমার মতো এই রেসিপিটা তৈরি করে কখনো খেয়েছেন, তারা কখনোই এই তরকারির স্বাদ ভুলতে পারবেন না, কারণ এতটাই মজাদার। মাঝে মাঝে মাছ মাংস থেকেও কিন্তু দারুণ মজাদার হয় এই চাল কুমড়া শাক। আর আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। এই চাল কুমড়া শাকটার অপেক্ষায় আমি থাকি, যখনই পাই তখন যেন মনে হয় যেন অমৃত পেয়ে গেছি, ঠিক সেরকমই মনে হয়। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ চাল কুমড়া শাক কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে। খুবই অল্প পরিমাণ পেয়েছিলাম, আর এই অল্প পরিমাণটুকু পেয়েই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যথাযথ আমার জন্য রান্না করছি। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি এই চাল কুমড়া শাক। চাল কুমড়া কিন্তু আমি কেটে নিয়েছি শাকগুলোকে, আর এখানে চলে আসলাম তার পরবর্তীতে রান্না কমপ্লিট করার জন্য। এখানটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে প্রায় দিয়েছি 2-2.5 টেবিল চামচের মতো সাদা তেল। তারপর দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ দিলাম। তারপর দিয়েছি কাঁচামরিচ। এখানে আপনার ঝালের অনুযায়ী যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন, কারণ এই শাক রান্না করার সময় কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করার জন্য। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কি হবে, আপনার তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। শাকের মধ্যে গুঁড়া মরিচ দিলে অতটা দেখতেও সুন্দর লাগে না বা খেতেও ভালো লাগে না, তাই কাঁচামরিচ দিয়ে রান্না করলে এটার স্বাদ খুব ভালো লাগে। আর আমি এখানে কিন্তু লবণটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে ফেলেছিলাম। এখন লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে এক এক করে গুঁড়া মশলাগুলো ইউজ করব। তার জন্য প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। শাকের মধ্যে কখনো হলুদটা তেমন বোঝা যায় না, তার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম। তারপর দিয়েছি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এবার একটু আলতোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু এরকম মিক্স করা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, কারণ মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু কষালে কিন্তু বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন মশলাটাকে একটু পানি দিয়ে কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব। আর এই অপেক্ষা করতে করতে একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমি আদা রসুনের পেস্টটা এখানে একদম দিইনি। তাই ভাবলাম আদা রসুনের পেস্টটা এখনই দিয়ে দিই, তাতে মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবে। আসলে আমরা কিন্তু রান্না করার সময় এই জিনিসগুলো অনেক সময় ভুল করে থাকি, কিন্তু এটা কোনো সমস্যা না, পরবর্তীতে অ্যাড করে দিলেই কিন্তু জিনিসটা ঠিক হয়ে গেল। এখন আমি আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু প্রায় এবার কষানো হয়ে গেছে। আর এখন আমি একটু উল্টে পাল্টে নিয়েছে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরকম মাঝে মাঝে চেষ্টা করবেন একটু মশলাগুলোকে মিক্স করে দেওয়ার জন্য, তাতে নিচে পুরোও যাবে না বা লেগেও যাবে না। এখন এখানে অ্যাড করে দিব আমি মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি সুরমা মাছ, বা অনেকে চেনেন সাগরের সুরমা মাছ। আর এই সুরমা মাছের বাচ্চাগুলোই আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট সুরমা মাছগুলো। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন, তবে যে কোনো বড় মাছ যদি নেন সেক্ষেত্রে মাছটাকে ভেজে তারপর আলাদাভাবে রেখে শাকটাকে কষিয়ে ঝোল দিয়ে তারপর মাছটা অ্যাড করবেন। আমি যথাযথ সুরমা মাছ দিয়ে রান্না করছি, তাই কাঁচাই অ্যাড করলাম। আর কাঁচাটাই একটু কষিয়ে নিয়েছি, কারণ হলো সুরমা মাছে কিন্তু খুব সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার আসে, সেজন্য আমি কাঁচাই দিলাম। মাছটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি চাল কুমড়ার শাকগুলো। আর চাল কুমড়ার শাকগুলো ঢেকে দেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এখন আমি একটু আলতোভাবে একটু হালকা নেড়ে চেড়ে দিব। সেক্ষেত্রে কিন্তু মাছগুলো একটু ভেঙে গেলেও যেতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই মাছটাতে ইলিশ মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর সেজন্য এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যারা সুরমা মাছ খেয়েছেন তারা কিন্তু এটা জানেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে কষিয়ে নিব। তার আগে কিন্তু কিছুটা পানিও অ্যাড করে দিচ্ছি। আসলে কষানোর প্রয়োজন নেই, এখানে মাছটা একদমই রান্না করা হয়ে যাবে শাকটা, তার জন্য খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকের কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলে নিচে লেগে যাবে না, সেজন্য একটু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঝোলটা আরেকটু কমে আসার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ার শাকের যেটা
ফ্লেভার আপনাকে কি বলবো, যারা এখনও চাল কুমড়ার শাকের এই রেসিপিগুলো খাননি তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করুন। তাহলে বুঝতে পারবেন যে চাল কুমড়ার শাক যারা খাবেন একবার, তাদের কাছে মিষ্টি কুমড়ার শাক, লাউ শাক তারা খেতেও তেমন একটা চাইবেন না, কারণ এই চাল কুমড়ার শাকটা দিয়ে এত ভালো লাগে। আমার কিন্তু খুবই একটা প্রিয় শাক বলতে পারেন এই চাল কুমড়ার শাক। আর এই শাকটা আমি হাতের কাছে পেলে কখনোই মিস করি না। আবার অনেক সময় অপেক্ষায় থাকি যখন এই চাল কুমড়ার শাকটা হাতে পাবো তখন খাওয়ার জন্য। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে হয়তো আরেকটা নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।